চকচক করলেই সোনা হয় না, আর সত্যিকারের বড়লোক কখনো ফুটানি দেখায় না। ছেলে তার মার জন্য শাড়ি কিনতে আসছে। এ ভাই এদিকে আসেন। দোকানদার দেখে তাদেরকে বেশি একটা মূল্যায়ন দিল না। ওই শাড়িটা দেখান, ওটার দাম জানো? আরে দাম কি হবে, দেখান না। আরে ওটার দাম 25,000। দেখেই চলে যান। দেখে চলে যাব মানে? আরে নিজের যোগ্যতা তো দেখেন। নিজের জামা কাপড় আর মায়ের যা অবস্থা, এই আবার 25,000 টাকার দামের শাড়ি কিনবে? আগে তো নিজের লেবাসটা দেখেন ভাই। আরে ছেলে, মা থামো তুমি। আচ্ছা লেবাস দেখাতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, চল যাচ্ছি এবার লেবাস দেখাবো। মা চলো এখান থেকে চলে যাই। কিছুক্ষণ পর দামি একটা গাড়ি এসে থামলো। দোকানদাররা সবাই পাগল হয়ে গেল। যাও সবাই বরণ করে নিয়ে আসো। সেই লোকটা গেল, স্যার 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 প্লিজ নামেন স্যার। তখন দেখতে পেল যাদেরকে অপমান করে বের করে দিয়েছে দোকান থেকে, তারাই সেই দামি গাড়ি থেকে আর স্বর্ণের খোদাই করা শাড়ি পরে তার মাকে নিয়ে আসছে। হ্যাঁ এবার আসছি যোগ্যতা নিয়ে। এই ওই 25,000 দামের 3টা শাড়ি দেখাও। বাবা নিব তো একটা, আর 2টা কি করব? মা ফুটপাতে যারা বসবাস করে তাদেরকে 2টা শাড়ি দিয়ে দেব। নে টাকা। তখন টাকার বান্ডেল ছুড়ে দিল। আর হ্যাঁ টিপস লাগবে না? জি স্যার। সবাইকে টিপস দিচ্ছে 500 টাকা করে। তারপর সেই সেলসম্যানদের পালা চলে আসলো, তাকে শুধু মুখে টাকাই ছুড়ে মারছে। সরি স্যার আমাকে ক্ষমা করে দেন, সরি স্যার। আর বড় বড় টাকার বান্ডেল ছুড়ে মারছে। তখন দৌড়ে এসে তার মায়ের পায়ে জড়িয়ে ধরলো, আন্টি আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আর জীবনে এরকম করব না। মা চলো এবার। ও বুঝতে পেরেছে। তখন মা আর ছেলে চলে গেল। পোশাক দেখে কাউকে যাচাই করবে না, কারণ কথায় আছে চকচক করলেই সোনা হয় না, আর সত্যিকারে বড়লোক কখনো ফুটানি দেখায় না। এই ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।